হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জানি এই ব্লগটা তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করার কথা ছিল, একটু লেট হয়ে গেল কারণ আমার শরীরটা খারাপ থাকায় এডিটটা করতেও ইচ্ছে করছিল না। চলো এবার মেন টপিকে আসি। গত 15ই মার্চ ছিল পায়েল ডান্স একাডেমির বসন্ত উৎসব এবং অ্যানুয়াল ফাংশন, যাকে তোমরা ইউটিউবে পায়েল ডান্স গ্রুপ বলে চেনো। তাই ম্যাডামের আবদার ছিল যে আমি যেন আমার বাচ্চাদের নিয়ে এসে দুটো পারফর্ম করাই। আমার সাথে সাথে আমার বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ছিল। তারপর আমি বড় মেয়েদেরকে রেডি করতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম প্রোগ্রামের এখানে, কারণ ছোট বাচ্চাদের হাইলাইটার, ব্লাশার, লিপস্টিক এগুলো লাগানোর দায়িত্ব আমার উপরেই ছিল। তাই জন্য আমি তাড়াতাড়ি আগে ওদের কাছে চলে এসেছিলাম। দেখো ওদেরকে কি মিষ্টি লাগছিল। তারপরেই আমাদের মেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই গ্রুপ থেকেই শ্রীমতী রাজশ্রী বিশ্বাস ভৌমিক গুরুর হাত ধরে আমি প্রথম নাচের ছন্দ শিখেছিলাম, সেই ক্লাস 5 থেকে। এখন আমি এই স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট। দেখতে দেখতে আমার বাচ্চাদের নাচ শুরুও হয়ে গেছিল। আমিও রিসেন্টলি নাচ শেখানো শুরু করেছি। এখানে অনেকেই আছে যারা 1 মাস 1.5 মাস নাচ শিখছে, তাও আমি সবাইকেই নিয়ে গেছিলাম যে চল তোদেরকে দেখাবো আমি কোথায় নাচ শিখেছি। তো যাই হোক, ওরা সত্যি খুব ভালো নাচ করেছে, আমি ভীষণ খুশি। এই যে এটা হলো আমার আরেকটা গ্রুপ। আমি ভাবিনি যে একটা ব্লগ করব, তারপর হঠাৎই মনে হলো যে না, ব্লগটা করে রাখি। আজ থেকে 2 বছর 5 বছর পর যখন দেখব তখন আরো বেশি ভালো লাগবে। একটা সময় এই গ্রুপটাই ছিল সব থেকে বড় গ্রুপ, সিনিয়র গ্রুপ। এখন আমরা সবাই প্রাক্তন স্টুডেন্ট। আমাদের সকলের কথা রাখতে ম্যাডামও শেষমেশ আমাদের সাথে নাচ করেছিলেন। আচ্ছা, তোমরা কে কে পায়েল ডান্স গ্রুপের চ্যানেলের নাচে আমাদেরকে দেখেছিলে কখনো কমেন্ট করে জানিও তো। আসলে সেদিন এত ব্যস্ততার মাঝখানে আর কোনো সেভাবে ক্লিপ নেওয়াই হয়নি। যা আমার ফোনে ভিডিও ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এই নাচের ভিডিওগুলো তোমরা পায়েল ডান্স গ্রুপ চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। তাই যারা এখনও মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই নাচগুলো অবশ্যই দেখতে পেয়ে যাবে। আসলে একটা সময়ের পর সবাই সবার মতো নানান দিকে ব্যস্ত হয়ে পড়ি, সবার আর একসাথে সেইভাবে দেখাও হয়ে ওঠে না। তবুও আমরা এই প্রোগ্রামটার জন্য সকলে চেষ্টা করেছি একসাথে হওয়ার। কেমন একটা লাগছে, ভালো লাগছে। লাস্ট 1 মাস ধরে আমরা প্রচুর চেষ্টা করে সবাই মিলে একসাথে হয়ে 3টে নাচ কম্পোজিশন করতে পেরেছিলাম। একটা সময় আমরা বহু প্রোগ্রাম করতাম, তখন হয়তো আমি এত ভিডিও পোস্ট করতাম না, নইলে সেগুলোও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। এই নাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি তৈরি হয়ে গেছিলাম আমার স্টুডেন্টদের সাথে নাচ করার জন্যে। ওদেরকে সেই মেকআপ করতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম। তারপর ওদেরকে আমি ভালো করে দেখিও নি, ওদেরকেও ভীষণ সুন্দর লাগছিল দেখ। এরা হচ্ছে আমার বড় স্টুডেন্ট। হ্যাঁ, এরাও ছোট, কিন্তু তবুও ছোটদের থেকে ওরা একটু বড়। আমার খুব ইচ্ছে যে তোমাদের সাথে এই নাচটা পুরোটা শেয়ার করব, কিন্তু এখানটা আমি দিতে পারলাম না। তোমরা যদি বলো আমি নিশ্চয়ই এই ডান্সটা পুরো তোমাদের সাথে শেয়ার করব। আর এই নাচটা শেষ হতে হতেই ভীষণ খারাপ দুটো খবর শুনেছিলাম। আমার সাথে সাথে আমার মার মনও ভীষণ খারাপ হয়ে গেছিলো। তাও আমি মাকে হাসানোর চেষ্টা করছিলাম, যদিও লাস্ট নাচটা না করা ছাড়া আমি কিছুতেই আসতে পারছিলাম না। এটাও ছিল আমাদের সবার একসাথে প্রাক্তনীদের একটা ডান্স পারফরমেন্স। সবাই ভীষণ মজা করেছি নাচটা করতে। যতটা আমরা বাইরে থেকে খুশি ছিলাম, ততটাই আমরা মন থেকে ভীষণ খারাপ লাগছিল যে আদেও আবার কবে আমরা সবাই একসাথে পারফর্ম করব। এই যে ম্যাডামের সাথে এইটুকুই ক্লিপ নেওয়া গেছে এত ব্যস্ততার মাঝে। যাই হোক, এটাই ছিল একটা ছোট্ট ব্লগ। জানি না কেমন লাগলো, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আশা করি এই লাস্ট দুটো ব্লগে তোমাদের বহু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ডান্স ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।